একটি গান গাইবে এবং তারপর মহারাজ যেরকম নির্দেশ দিয়েছেন আমরা শ্রী রামের অনুদ্ধার গ্রন্থটি থেকে আজকে আমরা প্রথম পাঠ করব। মহারাজ কোনখান, প্রকাশকের নিবেদন থেকে না গ্রন্থকারের নিবেদন থেকে? না, ওই প্রকাশকের নিবেদন থেকেই শুরু করতে হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মহারাজের নির্দেশ অনুযায়ী আমি খানিকটা পড়বো। ছবি দেখা যাচ্ছে। আপনারা আমি হাওড়া থেকে প্রতিমা বলছি। হ্যাঁ, নমস্কার। কই শুনতে পাচ্ছি? হ্যাঁ, শুনতে পেয়েছেন? শুনতে পাচ্ছেন? বিলকুল, একদম খুব ভালো শুনতে পাচ্ছি। মহারাজ আমরা শোনা যাচ্ছে তো দিদি? শোনা যাচ্ছে, একদম পরিষ্কার শোনা যাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব, আমরা যখন অনুষ্ঠান শুরু করব তখন আপনাদের মাইক গুলো আপনারা বন্ধ রাখবেন। কৌশিক গান করবে যখন শুধু কৌশিকের মাইকটি খোলা থাকবে, আমিও নিজের টপ রাখবো। আর মহারাজ বলবেন যখন আপনাদের যা কিছু জানার বা প্রশ্ন করার আপনারা এই বক্সে লিখে দেবেন, বা দেখবেন ওখানে একটা চিহ্ন আছে হাত তোলার মতো, যদি সেটা না পারেন বক্সে লিখবেন যে আমার এই প্রশ্ন আছে, তারপর সেইটি ধরে উত্তর দেবেন মহারাজ। কারণ সবাই মিলে একসাথে বললে আমরা কেউ শুনতে পাবো না। আর একজন একজন করে ওখানে লিখবেন, আমি মহারাজকে সেই প্রশ্নগুলো বলে দেবো যে মহারাজ ইনি এই প্রশ্ন করছেন, মহারাজ সেইভাবে উত্তর দেবেন। ঠিক 7টা বাজে মহারাজ, আমি তাহলে রেকর্ডিং শুরু করছি। This call is now being recorded. জয় তো শ্রী রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। ঠাকুরমা স্বামীজির অশেষ কৃপাতে আজকের সন্ধ্যেবেলায় এবং প্রভু রামের কৃপাতে আমরা আজকে আবার একত্রিত হতে পেরেছি। এবং আমাদের খুব প্রিয় মহারাজ স্বামী বিমোক্ষানন্দজি, উনি আগেও আমাদের অনেকগুলি ক্লাস নিয়েছেন। মহারাজ অনেক দূর থেকে আমাদের ক্লাস নিয়েছেন, আয়ারল্যান্ড থাকতে নিয়েছেন, তারপর অনেক দূর থেকে আমরা ওনার সান্নিধ্য পেয়েছি, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আজকে মহারাজেরই নির্দেশে আমাদের একটি নতুন ক্লাস শুরু হতে চলেছে, যেটিতে শ্রীরামের অনুধ্যান পরম শ্রদ্ধেয় গীতানন্দজি মহারাজ যে গ্রন্থটি লিখেছিলেন সেই গ্রন্থটি থেকে আমরা একটু করে পাঠ করব এবং মহারাজ তার ব্যাখ্যা করবেন। এবং মহারাজ অনুরোধ করেছিল সবাইকে বইটি কাছে রাখতে, যাতে বইটির সঙ্গে মিলিয়ে নিয়ে যায়। তো যাদের যাদের কাছে আছে বইটা তারা আপনারা মিলিয়ে নিতে পারবেন। আমি ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে, জয় মা শারদামণি সরস্বতী মায়ের প্রণাম জানিয়ে, প্রভু রামচন্দ্র হনুমানজিকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়। কৌশিককে অনুরোধ করব, কৌশিক তুমি তোমার গানটি পরিবেশন করো। ঠিক আছে। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাচ্ছি, মহারাজকে প্রণাম জানাই এবং সকলকে নমস্কার জানিয়ে আমি একটি কবির দাসের ভজন পরিবেশন করছি। गुलाम मैं गुलाम तेरा, मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। সাউন্ডটা ঠিক আসছে না। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। কৌশিক,
तेरे पास मैं पाया तो কৌশিক আমার কৌশিক মনে হয় সাউন্ডটা আসছে না। কৌশিক তোমার সাউন্ডটা কেটে যাচ্ছে, আমি বরঞ্চ তোমার রেকর্ডিংটা চালিয়ে দিচ্ছি। আচ্ছা, আসলে না আমার মনে হয় মোবাইল আর ল্যাপটপ দুটোই খোলা আছে, ওই জন্য ফিডব্যাক আসছে। এবার শোনা যাচ্ছে? বেটার হয়েছে। না, শোনা যাচ্ছে না ঠিক মতো। কেটে কেটে আসছে, তুমি মোবাইলটাকে মুখের কাছে নিয়ে গানটা গাও না, কেটে কেটে বা আসছে। তোমার স্পিকারটা যেটা আছে, যেটায় তুমি কথা বলছিলে। আচ্ছা, তো ওটা আসছে না ঠিক মতন। ঠিক আছে, আমরা পরে তাহলে দেখছি, আমি পরে দেখছি তোমার রেকর্ডিংটাকে যদি পাঠানো শোনানো যায়। হ্যাঁ, আজকে একটু ঠিক আছে, একটু। আজকে একটু লালিকে বলো এটা গান করতে। হ্যাঁ, লালিদি তাহলে একটা গান করে দাও, দিয়ে তারপর খোলা গলাতেই করো, হারমোনিয়ামের সাথে এটা ঠিক মতন আসছিল না। ঠিক আছে, আমি লালিদিকে বলছি, লালিদি করো। কৌশিক, আমি দেখছি তোমারটা পরে আমি কিভাবে করা যায়। হ্যাঁ, লালিদি করে দাও একটু। এক সেকেন্ড। ঠাকুরমা স্বামীজিকে চরণে ও মহারাজজির চরণে আমার প্রণাম জানিয়ে একটা রামের ভজন করছি। শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। হৃদয় মেরা मन मेरा राम राम जय श्री राम। हृदय मेरा मन मेरा राम राम जय श्री राम। दुखियों के दुख दूर करे श्री राम श्री राम। दुखियों के दुख दूर करे श्री राम श्री राम। हृदय मेरा मन मेरा राम राम जय श्री राम। बसते हैं खट खट में राम 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 जय श्री राम। गावन सारे राम दी महिमा राम राम जय श्री राम। गावन सारे राम दी महिमा राम राम जय श्री राम। चहुदिश गूंजे राम को नाम राम राम जय श्री राम। हृदय मेरा मन मेरा राम राम जय श्री राम। दो अक्षर का प्यारा राम 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 से जय श्री राम। दो अक्षर का प्यारा नाम राम राम से जय श्री राम। भज मेरे मनवा सुबह शाम राम राम जय श्री राम। भज मेरे मनवा सुबह शाम राम राम जय श्री राम। राम भजे मन राम भजे तन राम राम जय श्री राम। राम भजे मन राम भजे तन राम राम जय श्री राम। हृदय मेरा मन मेरा राम राम जय श्री राम। हृदय मेरा मन मेरा राम राम जय श्री राम। राम भजे मन राम भजे तन राम राम जय श्री राम। राम भजे मन राम भजे तन राम राम जय श्री राम। हृदय मेरा मन मेरा राम राम जय श्री राम। हृदय मेरा मन मेरा राम राम जय श्री राम। दुखियों के दुख दूर करे श्री राम
श्री राम, हृदय में राम, मन में राम, राम राम जय श्री राम। बसते हैं खट खट में राम, राम राम जय श्री राम। गावन सारे राम की महिमा, राम राम जय श्री राम। जब दिश गूंजे राम गुना, राम राम जय श्री राम। हृदय में राम, मन में राम, राम राम जय श्री राम। राम राम जय श्री राम, राम राम जय श्री राम। অপূর্ব, বাহ, খুব সুন্দর গান লালিদি, সবার মন একদম করে দিয়েছেন। আমি পরম পূজনীয় মহারাজ স্বামী বিমোক্ষানন্দজি বহু বছর এই রামকৃষ্ণ সংঘের এক গুরুত্বপূর্ণ উজ্জ্বল সাধু জীবন, এবং আমাদের পক্ষে ব্যাখ্যা করাই অসম্ভব মহারাজের কথা। মহারাজ বহুদিন বহু সেন্টার, ডাবলিন সেন্টার, আয়ারল্যান্ড সেন্টার, সাউথ আফ্রিকাতেও ছিলেন, সিঙ্গাপুরে ছিলেন, এবং আমাদের ব্যাংককেও মহারাজ অনেকবার এসছেন। অনেক সাধু সংঘ আমাদের প্রভু কৃপায় সম্ভব হয়েছে। এই মুহূর্তে মহারাজ আছেন আইলাগিরিতে, না মহারাজ? আমি ঠিক বললাম জায়গাটা? হ্যাঁ, তো সেইখানে আছেন। তো মহারাজের সমস্ত ভাষায়, মহারাজ কত ভাষায় যে বলতে পারেন এবং কত ভাষায় যে মানুষ শোনেন মহারাজকে। আমাদের আজকে অনেক সৌভাগ্য যে মহারাজ বাংলাতে আমাদের সাথে আলোচনা করছেন। মহারাজকে যখন বললাম, তো এর আগেও মহারাজ আগে বলেছেন, কিন্তু ভীষণ ভীষণ আনন্দ আমাদের। তো মহারাজ, আপনার অনুমতি নিয়ে আমি কি পাঠ শুরু করব? প্রকাশকের নিবেদন। শ্রীরামের অনুধ্যান পরম পূজনীয় গীতানন্দজি মহারাজের চরণে প্রণাম জানাই। মহারাজের এই গ্রন্থটি বহু মানুষকে পথ দেখিয়েছে। এই গ্রন্থের প্রকাশকের নিবেদন অংশটি পাঠ করছি। মহারাজ, আপনি বলবেন কোনখানে থামবো, আমি সেখানে থেমে যাব। আচ্ছা। মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ ভারতীয় সাহিত্যের আদি এবং এক অনবদ্য মহাকাব্য। ভারতের বেদ উপনিষদের তত্ত্বই এই কাব্যে সীতারামের চরিত্রে সাধারণ মানুষের সাধারণ পটভূমিকায় স্থাপিত করে মানুষের সুপ্ত দেবত্বকে প্রকাশ করেছে, করার সুযোগ করে দিয়েছে। মহর্ষি সর্বগুণান্বিত একজন মানুষের কথা ভেবেও তার হদিশ করতে না পেরে ত্রিকালজ্ঞ ঋষি নারদকে সেই মানুষের কথা জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে নারদ বললেন, এত সব গুণের একত্র সমাবেশ কারোর মধ্যেই দেখা যায় না। তবে যে নরশ্রেষ্ঠের মধ্যে এই সব সদ্গুণের সমাবেশ ঘটেছে তার কথা তোমায় বলছি। নারদ সেই নরপ্রধানের কথাই বাল্মীকিকে বলেছিলেন। সুতরাং দেখা যাচ্ছে বাল্মীকির রাম দেবতা নন, মানুষই নিজ গুণে দেবত্বে উন্নীত হয়েছেন। প্রথম থেকেই রামের কাহিনী মানুষের দেবতা হবার কাহিনী, মানুষের হৃদয়কে অধিকার করে রয়েছে, এবং তারই ফলস্বরূপ বিভিন্ন প্রদেশের সাহিত্যে নিজেদের ভাবের সাথে সামঞ্জস্য রেখে রামকথার বিন্যাস হয়েছে। এইভাবেই বৌদ্ধ, জৈন এবং সুদূর মালয়েশিয়া, জাভা প্রভৃতি দেশেও রামায়ণের প্রচলন অব্যাহত রয়েছে। মহারাজ, দুটি প্যারা শেষ হলে আমরা যেমন করি গুরু প্রণাম করে তারপরে আমি শুরু করি। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। হরি ওম। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। ओम श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न समेत श्री रामचंद्र परब्रह्मणे नमः। श्रीमद हनुमते नमः। তো আজকে আমার তো খুব ভালো লাগছে, মানে এটা আনন্দ হচ্ছে। অকনা সারদা রামকৃষ্ণ পাঠচক্র ওখানকার একটা মিটিংয়ে আমিও সম্মিলিত হতে পেরেছি। যখন অনিতা আমার সঙ্গে প্রথমে ডিসকাশনটা করলো, তো মহারাজ একটা ক্লাস আপনাকে করতে হবে মাসে একবার অন্তত, সেটা
কী নিয়ে করা যায় এটা নিয়ে একটা একটা ডিসকাশনটা ছিল। তখন রামের প্রতি তার ভীষণভাবে একটা ভক্তি আছে। সেটা রামের প্রতিও বলতে গেলে আমি বলবো রামায়ণের প্রতি। ও তো ঠাকুরের ভক্ত, এখন ঠাকুরের মধ্যে সব দেবতাদের দেবীদের সবাইকে দেখে ও সর্বদেবী দেবী স্বরূপায় রামকৃষ্ণকে ও মানে। কিন্তু এই যে রামায়ণ গ্রন্থটা কিংবা রামের কাহিনী যেটা রামায়ণ পার্টিকুলারলি ওটাতে এত ইন্টারেস্ট নিয়েছে আপনার অনিতা, তো অনেক জায়গাতে ও রিসার্চ করেছে। ও যেখানে যেখানে যায় সেখানে জায়গায় আমি প্রথমবার ওর সঙ্গে দেখা হয়েছিল। অবশ্য দেখা হবার আগে ইন্টারনেটে দ্বারা ওর সঙ্গে আমার লেখালেখি এটা করেসপন্ডেন্স হতো। কিন্তু যখন ব্যাংককে প্রথমবার গেলাম তখন ওদের বাড়িতে গিয়েছি, তখন আমাকে ওই নিয়ে গিয়ে মিউজিয়াম সব দেখিয়েছিল তখন। তারপরে দেখলাম ধীরে ধীরে ওই এত ইন্টারন্যাশনালি নোন ফিগার হয়ে গেল, স্পেশালি অন রামায়ণ গ্রন্থটি, পার্টিকুলারলি রিসার্চ অন রামায়ণ। কী রিসার্চ করেছে অনিতা এটা জিজ্ঞেস করলে আমি ইজিলি বলবো রিসার্চটা ওই বাল্মীকি রামায়ণ নিয়ে নয়, কিংবা বাংলার যে রামায়ণ আছে কিংবা তামিল রামায়ণ আছে সেটা নিয়ে নেই। ও রিসার্চ করেছে এই রামায়ণের ইনফ্লুয়েন্সটা সাউথ ইস্টার্ন নেশনসের মধ্যে, ওটা তুমি থাইল্যান্ড বলো কিংবা বার্মা বলো কিংবা ইন্ডোনেশিয়া বলো, এইসব জায়গাতে কেমন হয়েছে এটা নিয়েও রিসার্চ করেছে। আর খুব অনেক কিছু রামায়ণের প্রতি এক্সিবিশন করেছে, মিউজিয়ামে ওর কিছু লেখাগুলি এসেছে, আর অনেক পত্রপত্রিকাতে ওর লেখালেখি এখনও আসে। সেই সব পড়ে আমার খুব ভালো লাগে যে কেউ একজন অর্ডিনারি হাউসওয়াইফ বলে আমরা বলি না, ওই যে অর্ডিনারিটা আমরা উইথিন ইন ব্র্যাকেট করি ওটা অর্ডিনারি হাউসওয়াইফ বলি, কিন্তু ওই লেভেল থেকে কতটা ও আসতে পেরেছে এই রামায়ণকে নিয়ে, এটা দেখলে আমার খুব ভালো লাগে। কারণ এটা হোল রামায়ণের কথাটাই, যেমন প্রকাশ শেখ বলছেন প্রথম প্যারাতেই উনি বলছেন, কি সুন্দরভাবে বলছেন, এই সুপ্ত দেবত্বকে প্রকাশ করবার, এই খুব সুন্দর একটা সেন্টেন্স এটা। সুপ্ত দেবত্বকে, আমাদের মধ্যে একটা দেবত্ব আছে, সেটা সুপ্ত হয়ে আছে, সুপ্ত মানে ঘুমিয়ে আছে, ওটা সেটাকে জাগ্রত করে দেওয়া, এটা হচ্ছে ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান, এটা স্বামীজি বলছেন বারবার। তো আজকে আমার খুব ভালো লাগছে আপনার এখানে এসে। আপনাতে এটা একটা ছোট্ট গ্রাম, আপনারা যারা আরামবাগ গিয়েছেন তারা হয়তো অন দ্য ওয়ে টু কামারপুকুর জয়রামবাটি দেখেছেন এই গ্রামটা। এই গ্রামে অনেক ভক্ত আছে আমাদের রামকৃষ্ণ মিশনের, আর তারা হয়তো সবাই না হলেও অনেকে এসেছে বলে আমি মনে করছি। আর যারা এসেছেন তাদেরকে আমি ওয়েলকাম করছি। তার কারোর সঙ্গে আমার এখনো জানা হয়নি, জানাশোনা নেই, কিন্তু গ্রামেও আমি দেখিনি এখনো। আকনাটা কোথায় আছে এটাই জানি, ম্যাপ দিয়ে দেখেছি, কিন্তু আমি কোনোদিন যাইনি। যদিও আমার ইনভিটেশন অনিতা আর তার স্বামী দুজনেই আমাকে অনেকবার ধরে করছে, প্রতাপ বারবার বলেছে একবার আসুন মহারাজ, তো কলকাতা গেলে একবার যাব বলে এটা বলে রেখেছি। কিন্তু এই আকনাতে অনেক সাধুরা গিয়েছেন, এখনও যাচ্ছেন, ওরা গিয়ে করেন। আজকাল তো কোভিডের পরে আমাদের এই যে নতুন এসেছে যে অনলাইন ক্লাসেস, সেটাও ভালোভাবে হচ্ছে আকনাতে। তো আমার খুব খুশি হচ্ছে আজকে এসে এই বইটা আমরা নিয়েছি। এই বইটা কি নাম জানো? শ্রী রামের অনুদ্যান, মানে রামের সম্বন্ধে আমরা কিছুক্ষণ আমরা চিন্তা করব, এটাই সাধারণ ভাষাতে বলতে গেলে এটাই মিনিং হচ্ছে, রামের সম্বন্ধে আমরা চিন্তা করব। রামের অনুধ্যান মানে রাম যাকে ধ্যান করলেন সেটা সম্বন্ধে নেই, রামের মানে এখানে রামের উপর, সেই মানেটা হবে রামের উপরে আমরা কিছুক্ষণ অনুধ্যান করব। রামের অনুধ্যান মানে অনেক সময় এটা হচ্ছে রাম যাকে অনুধ্যান করেছিলেন, শিব মহাদেবকে রাম ধ্যানে বসতেন, তো সেই শিবের কথাটা নেই, এটা হচ্ছে রামের উপরে যে অনুধ্যান করার সুযোগ আমরা এই বই দ্বারা পাচ্ছি। তো এটা লেখক হচ্ছেন শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ। তো আমি তোমাদের গীতানন্দজি মহারাজ সম্বন্ধে
আমি দু চার কথাটা বলতেই হবে, যেহেতু উনি এই বইটা উনি রচনা করলেন, সেই জন্য ওনার সম্বন্ধে কী করে, উনি রাঁচি স্যানিটোরিয়ামের সেক্রেটারি ছিলেন। উনি যাওয়ার পরে তারপরে দুজন সেক্রেটারি মহারাজ চেঞ্জ হওয়ার পরে আমি এসেছি সেই স্যানিটোরিয়ামে। আর উনি আমাকে খুব ভালোবাসতেন আর কাছে ডাকতেন, আমি গিয়ে বসতাম ওনার কাছে। উনি রামকৃষ্ণ মিশনের ওনার নামটা ছিল, আরেকটা নাম ছিল, ওটা হয়তো এখানে গীতানন্দ মহারাজের দীক্ষিত কেউ আছেন কিনা আমার মনে নেই, এখানে নাম দেখে তো বলা যাবে না, হয়তো কেউ আছেন বোধহয়। তো হ্যাঁ আমি আছি মহারাজ। হ্যাঁ, ওকে, থ্যাংক শম্পা। ইউ শম্পা, ইয়েস। হুম। আর গৌরী আছে আর উমা আছে, ভেরি গুড। তো সোমাও আছে, হ্যাঁ সোমাও আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। তো গীতানন্দ মহারাজ শিষ্যরাও আছেন। তো একটা ঘটনাটাই হলো, উনার নামটা ছিল জাপক মহারাজ। আমরা যখন আমাদের মধ্যে ব্রহ্মচারীরা আমরা ছিলাম, আমাদের মধ্যে যখন গীতানজি মহারাজ সম্বন্ধে যখন কথা হতো, তো আমরা ওনার নামটা বলতাম না, আমরা শুধু বলতাম জাপক মহারাজ। জাপক মহারাজ মানে মিশনে একজনই, সে সব সাধুরাই জপ করছে, কিন্তু উনার মতো জপ করার সাধু খুবই বিরল। তো আফটার শান্তানন্দ মহারাজ প্যারহ্যাপস ইনি হচ্ছেন জাপক সাধু বলে নামটা পেয়েছিলেন। তো এত জপ করতেন উনি। উনার ঘরে আমি মঠে যাচ্ছি, উনার ঘরটা ভিতর থেকে লক থাকে না, সবসময় এরকম মানে দরজাটা বেরিয়ে থাকতো, কিন্তু সেটা ধাক্কা দিয়ে আমরা খুলতে হবে, খুলে ওনার ঘরে যাব। তখন দেখি উনি চেয়ারে বসে আছেন, হাতে জপমালা, উনি জপ করে যাচ্ছেন। এই যে আমি এসেছি, আমি তো ঘাবড়ে গেছি, মহারাজ এখন জপ করছেন, এখন তো মহারাজকে ডিস্টার্ব করাটা ঠিক নেই বলে আমি ধীরে ধীরে এই দরজাটা বন্ধ করে পিছিয়ে আসছি। তখন উনি আমাকে এরকম করে মাথা উঠিয়ে দেখছেন, বলছেন আয়, এরকম বলছেন। তো আমি সাহস হয়ে ওনার কাছে গিয়ে পায়ের নিচে বসলাম। তো জপমালাটা রাখলেন খুব শ্রদ্ধা ভক্তির সঙ্গে। সেই জপমালাটা যেন ভগবানে ওনার কাছে এসে দেওয়ার এটা মালার মতো, সেই জপমালাকে অত উনি ভক্তি করতেন, কেন উনি ভক্তির একটা পরাকাষ্ঠা উনি পেয়েছিলেন, একবার ওটার সম্বন্ধে উনি বলেছিলেন। কিন্তু উনি ওই জপমালাটা ভালো করে রেখে আমার সঙ্গে কথা বলছেন, তো কোত্থেকে এসেছো, কেমন আছো, এইসব। তারপর রাঁচির কথাগুলি উনি শুনতেন। রাঁচির ওখানকার ট্রাইবালবাসীরা মহারাজকে খুব ভালোবাসতেন, আর মহারাজের ইন্টারেস্টে একটা বিবেকানন্দ বিদ্যালয় বলে একটা স্কুলও হলো, সেটাও উনি চালাতেন ওখানে। তো এইগুলি অনেক ওনার কন্ট্রিবিউশন আছে রাঁচির ট্রাইবালসের জন্য, সেগুলি উনি জিজ্ঞেস করতেন ওদের সম্বন্ধে, পুরনো লোকেদের সম্বন্ধে। তারপরে আমি ঠিক আছে মানে আসছি বলে ওনাকে প্রণাম করে যেমনি উঠছি, তারপর তো কোনো কথা নেই, প্রণাম হওয়ার পর মানে কোনো কথা নেই, এমনি যেমনি উঠছি ওনার হাতে মালাটা, আর চোখটা বুঝে গেল, ব্যাস, আর মালাটা চোখ করতে থাকে। তো এইরকম যে কোনো একটা সেকেন্ডও উনি ওয়েস্ট না করে ওই জব করতে। তো অনেক সময় আমাদের ভাবতাম এত স্পিরিচুয়ালিটিতে এত হাই আছেন উনি কেন জব করছেন এতটা। সেটা পরে বোঝা গেল যখন শ্রী মায়ের জীবনে সেই সেবিকা এসে মাকে জিজ্ঞেস করছে রাত্রে 2টোর সময়, ওই মাছরদানি আছে সেই ওটার নিচে বসে আছেন, মাঝখানে বসে আছেন, মা জপ করছেন। তো 2টোর সময় টপ 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 করে জপের মালার যে শব্দটা পেয়ে সেবিকা এসে জিজ্ঞেস করছে, মা তোমাকে কি এই সময় জপ করার দরকার আছে, কী জন্য তুমি জপ করছো? তো মা বলছেন, আরে আমার সন্তানদের অনেকে তারা জপ করতে পারে না, আর তাদের মঙ্গলের জন্য আমি তাদের জন্য জপ করছি। এটা গুরুদেবদের, এটা গুরু যারা হচ্ছেন তাদের এটা বিরাট একটা অবদান আমাদের জন্য। আমরা কীরকম ছেলা দেখো, আমাদের রেসপন্সিবিলিটি আমরা বুঝি না ঠিক ঠিক, কিন্তু আমাদের জন্য সেই গুরুরা তারা কিন্তু যে অবশ্যই ভাবে। তো উনি জপ করে যেতেন। একদিন জামশেদপুর থেকে ওনাকে আমি রাঁচি নিয়ে যাচ্ছি, উনি ভিজিটে এসেছেন। জামশেদপুরে ওই আমাদের কাছে একটা জিপ ছিল, সেই জিপের মধ্যে বসিয়ে রেখেছি, উনি সামনে বসে আছেন, ওনার পেছন সিটে ওনার সেক্রেটারি আর আমি দুজন বসে আছি। তো ড্রাইভার চালাচ্ছে। তো যেতে যেতে মহারাজ, ওটা তো হাইওয়েজ রোড, খুব ভালো রাস্তা, আমরা যাচ্ছি। মহারাজ হঠাৎ আমাকে আমার পিছনে তাকিয়ে উনি বলছেন, আমাকে উনি সুন্দর বলেই ডাকতেন, উনি
সুন্দর একটু রামের সম্বন্ধে বলো তো, এরকম বললেন। তখন আমি কি বলবো, আমি তো উনি তো রামের ভক্ত, আর উনাকে আবার রামের সম্বন্ধে উনার কাছে বলাটা না, এটা তো ঠিক না। আমি ভাবছি কি বলবো। তখন আমি জিজ্ঞেস করলাম, মহারাজ রামের অত্যন্ত দাস আর অত্যন্ত ভক্ত একজনকে আমরা বলতে পারি, তাই না, হনুমানকে। উনি বলছেন হ্যাঁ, ওটা তো নিঃসন্দেহ হনুমানই তার অত্যন্ত দাস আর ভক্ত। সেই হনুমানকে একবার রাম ঠিক করলেন বিনষ্ট করে দেবেন, নষ্ট করে দেবেন, মানে তাকে মেরে দেবেন, এইরকম রাম মনে করলেন। এটা শুনে উনি ঘাবড়ে গেলেন, উনার চেহারাটা চেঞ্জ হয়ে গেল। উনি বলছে আচ্ছা আচ্ছা তুই বলো তো, এই কাহিনীটা তো আমি শুনিনি। রাম আর হনুমান মধ্যে কি কোনোদিন ঝগড়া হয়েছিল, ওর যুদ্ধ হয়েছিল? আমি বললাম হ্যাঁ মহারাজ, যুদ্ধ হতে চলছিল, আর সেই সময় রাম ঠিক করলেন এই হনুমানকে উড়িয়ে দেবেন। আর নিজের ভক্তকে যদি উনি করে দেন, তো কৃষ্ণের যে গ্যারান্টির একটা বচন আছে না গীতাতে, নামে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের প্রণাশ হয় না, আমার ভক্ত সবসময় রক্ষিত হন, তার কোনো নাশ হয় না, এইটা মিথ্যা হয়ে যাবে, তাই না? আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ সত্যি তো, তুমি বলো তো কাহিনী। তো আমি কাহিনীটা বলতাম, তো আমার যেটা পড়াশোনা ছিল আগে সেটা কাহিনীটা বললাম। এই কাহিনীগুলি খুব পপুলার ইন সাউথ ইন্ডিয়া, অবশ্যই নর্থ ইন্ডিয়াতে আমি শুনিনি এই কাহিনীটা। সাউথ ইন্ডিয়াতে এটা নিয়ে তেলুগুতে একটা ফিল্ম এসেছিল, রাম হনুমান যুদ্ধ বলে একটা ফিল্মই এসেছিল, তার মানে অত পপুলার কাহিনী এটা। সেই কাহিনীটা আমি বলে যাচ্ছি বলে আমি ভাবছি মহারাজকে একটু সাসপেন্সে রাখি, এটা আমার দুষ্টুমি আর কি। তো সাসপেন্সে রাখলে ওনার ভাবটা কীরকমটা দেখা যাবে। তো ওনাকে আমি সাসপেন্সে নিয়ে এসেছি যে রাম আর হনুমানের যুদ্ধটা চলছে, মানে শুরু হয়ে গেছে, আর রাম হনুমানকে মারতে পারছে না। তার যে অস্ত্রগুলি ছাড়ছেন হনুমানের উপরে, হনুমানকে 3 বার প্রত্যেক অস্ত্র প্রদক্ষিণ করে এসে তার রামের যে পিছনে ও যে অস্ত্র যেটা রাখার একটা জায়গা আছে না, ওখানে গিয়ে বসে যায়। তখন রাম আশ্চর্য হয়ে যাচ্ছেন, এই হনুমানকে তো কিছুতেই মারতে যাচ্ছে না বলে উনি একটা অস্ত্র নেন, সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র যখন ছাড়া হবে সেটা টার্গেটে অবশ্যই যেতেই হবে, না হলে ওটা প্রয়োজন নেই। সেই রকম একটা ব্রহ্মাস্ত্রটা নিয়ে উনি হনুমান, তখন দেবতারা স্তম্ভিত হয়ে গেছে, তারা সব নিচে এসে গেছে পৃথিবীতে এসে, তারা রামকে বলছে রাম তুমি হনুমানকে মারো না, হনুমানকে মারো, হনুমান হচ্ছে তোমার পরম দাস আর পরম পবিত্র একটা সোল, তাকে তুমি মারো না বলে তারা এসে রামকে বলছে। সেই কাহিনীটা একটু বিস্তীর্ণ বড় কাহিনী, সেটা আমি বলছি না আজকে, কিন্তু অন্যদিন কোনোদিন সম্ভব হলে হ্যাঁ মহারাজ অন্যদিন বলবেন। কিন্তু এটা দৃষ্ট হচ্ছে হনুমানকে মারতে যাচ্ছে। এটা কিন্তু উনি বর্ণরা যখন না বলছে তখন উনি নারদকে দেখছেন, নারদ তখন একটা এক্সপ্লেনেশন দিচ্ছে। তারপরে ওই হনুমানকে মারা হয়নি, হনুমান এসে রামের পায়ে রিফিউজ নিলেন, শরণাগতি হলেন, সেটা একটা কাহিনী ছিল। এটা বলার সময় আমি যখন বললাম ব্রহ্মাস্ত্রটা নিয়ে রাম যখন এইম করলো হনুমানের উপরে, ব্যাস, আর ব্রহ্মাস্ত্রের পাওয়ারটা সবাই জানেন, আর গীতানন্দজি মহারাজও জানেন, তখন ওনার চোখ দিয়ে ঝাড় করে জল পড়ছে। হনুমানের মৃত্যু হয়ে যাবে এই কথাটা উনি সহ্য করতে পারছেন না, এই থটটা। এই দেখো কত সূক্ষ্মভাবে এটা অবজার্ভ আমরা করলাম ওনার মনের মধ্যে যা হচ্ছে। উনি এটা ভাবতেই পারছেন না, রামের যে এত ক্লোজ ভক্ত সে কি মারা যাবে, এটা ওনার এটা সহ্য করা যায় না আইডিয়াটা। উনি চোখে জল পড়ছে। আমরা তো অবাক হয়ে গেলাম, আমরা দুজন সাধু বসে আছি, অবাক হয়ে আমরা তাকালাম, বাবরে মহারাজের কি এমোশন দেখো এই রামায়ণের প্রতি। তো উনি যে রামকে নিয়ে উনি মাঝে মাঝে যে চিন্তা করতেন আর ভাবতেন, সেইগুলি এই বইতে এসেছে। সেই জন্য রামের অনুধ্যান, রামের উপরে গীতানন্দজি মহারাজ করার অনুধ্যান, এইভাবে আমাদের মানেটা দিতে হবে। তো এখানে এটা হচ্ছে ফার্স্ট লাইনে যে প্রকাশক বলছেন, উনি বলছেন ভারতীয় সাহিত্যের আদি, তার মানে মহর্ষি বাল্মীকি যেটা লিখেছিলেন
এটা হচ্ছে আদি কাব্য বলছেন উনি। এটা হচ্ছে মহাকাব্য স্তরে পেয়ে গেছে। এই রামায়ণ আর মহাভারত এই দুটি হিন্দু শাস্ত্রের মধ্যে একটা স্পেশাল প্লেস আছে। কে আমাকে বলতে পারবে ওই স্পেশাল প্লেসটা কি? রামায়ণ আর মহাভারত এই দুটি একটা একটা স্পেশাল, একটা খুবই শ্রেষ্ঠ একটা স্থান পেয়েছে হিন্দু শাস্ত্রের মধ্যে। আমাদের অনেক কিছু বৈদিক শাস্ত্র আছে। এস চন্দ্রাণী? ইতিহাস পুরাণ। ইতিহাস, কারেক্ট, ভেরি গুড। পুরাণটা জড়ার দরকার নেই, পুরাণটা একটা আলাদা ক্যাটাগরি। তো ইতিহাস বলে একটা স্ট্যাটাস রাখা আছে। এই দুটো মাত্র। ইতিহাসটা পুরাণের যে ডিফারেন্সটা কি, পুরাণের মধ্যে অনেক কিছু কল্পিত ঘটনাগুলি আছে। কল্পিত মানে কার কল্পিত? এমনি সাধারণ লোকের কল্পনা নেই। ওটা হচ্ছে যারা যারা যে ঋষিরা ভগবানকে দর্শন করেছেন তাদের মনের মধ্যে তারা ওই ড্রামাটা দেখতে পাচ্ছেন, তারা দেখতে পাচ্ছেন। সুরদাস তো আপনারা জানেন, সুরদাস কৃষ্ণের ভক্ত। সুরদাস হচ্ছে সে কৃষ্ণের ভক্ত, সে আবার রামের উপরও কিছু গান লিখেছে। সুরদাসের রামের উপরও গান আছে। তখন একজন জিজ্ঞেস করলো সুরদাসকে যে রাম ছোট বাচ্চা, কৌশল্যার হাতে বাচ্চা আছে, সেই বাচ্চাটিকে নিচে ফ্লোরে রেখেছে বাচ্চাটিকে। সেই বাচ্চাটি জাস্ট যখন 4 পা দিয়ে এখন চলছে, সেই রকম অবস্থা রামের, ওই রকম কিড। সেই অবস্থাতে একটি কৌয়া আসে। কৌয়া মানে একটা ক্রো। ক্রো, ক্রোকে কি বলে বাংলাতে? কাক, কাক। কাক, কাক, কাকটা আসে। সেই কাকটি রামের ওই বাচ্চাটির সঙ্গে খেলছে। ওই কাছে আসছে, সেই বাচ্চাটি দৌড়ে যাচ্ছে, মানে কিভাবে দৌড়ছে, 4টি পায়ে ও যাচ্ছে তার সামনে, আর কাকটি শুধু চুপ করে দাঁড়িয়ে আছে ওখানে। এই হাতটা নিয়ে তাকে ধরতে যাচ্ছে, তখন কাকটি আরেকটা জায়গায় চলে যাচ্ছে। তখন বাচ্চাটি কি করবে? এখন আরেকটি জায়গায় ওকে যেতে হবে। এইরকম ফ্লোরের উপরে ও ঘুরে বেড়াচ্ছে, ও খেলছে। এটা কৌশল্যা দেখে খুব আনন্দ পাচ্ছে। এই পাখিটা কখন আমার রাম ধরবে এটা ও ভাবছে, কিন্তু ধরতে দিচ্ছে না ওই কাকটি। ওটা হচ্ছে কাক ভূষুণ্ডি, কাক ভূষুণ্ডি এসেছে ওখানে। এখন এটা এই গানের মধ্যে, একটা গানের মধ্যে সুরদাস লিখছেন রামের এই খেলাটা আমি দেখলাম। তখন জিজ্ঞেস করলো তাকে, আচ্ছা তুমি তো ইহকালে আছো, আর এটা তো হলো, এই ঘটনাটি, রামের ঘটনাটি হলো সেই কত যুগের আগে, ত্রেতা যুগে হয়েছিল। সেই যুগে তুমি কি ছিলে? তখন উনি বলছেন, আমি যখনই চোখ, আমার তো চোখ দেখতে পাচ্ছি না, চোখটা সবসময় বোঝা থাকে, আমি যখনই মনের মধ্যে রামের লীলাটা আমি ভাবনা করি, তখন আমি ওই লীলার মধ্যেই থাকি, সেই জন্য আমি লিখতে পারলাম। এটা বলবো। এটা পুরাণ হচ্ছে সেই রকম। প্রত্যেক পুরাণটা ডোন্ট থিঙ্ক দে আর অল কক অ্যান্ড বুল স্টোরিজ বলে আমাদের ওয়ার্নিং দিচ্ছেন স্বামীজি। একটা দেখা যাচ্ছে স্বামীজি আমাদের ওয়ার্নিং দেন, ডোন্ট থিঙ্ক দে আর কক অ্যান্ড বুল স্টোরিজ, দে আর অল রিয়েল, বাট দে আর মাইথোলজি। রিয়েল অ্যাজ ওয়েল অ্যাজ মাইথোলজি কী করে হবে? বিকজ দে আর রিয়েল ইন দেয়ার মেন্টাল ওয়ার্ল্ড when they thought as we see dreams in our mental world. সো ড্রিমসটা যেমন রিয়েল থাকে, সেই রকম এই ঘটনাগুলি সব রিয়েল, অথচ এটা মাইথোলজি। মিথ মানেই সেটাই। হোয়াট ইজ মাইথোলজি? মাইথোলজি ইজ দ্যাট which has happened in mind. So that has happened. So এটা হচ্ছে, এটা পুরাণের হচ্ছে এটাই, কিন্তু ইতিহাসে সেটা নেই। ইতিহাস মানে এই শব্দটি যদি আমরা ডিভাইড করি, তো ইতিহাস বলে সংস্কৃতে এটা ডিভাইড করা হয়, সন্ধি বিচ্ছেদন করা হয়। ইতিহাস তার মানে দাস ইট হ্যাপেন্ড, এটাই মিনিং। ইতি মিনস দাস, হা ইনডিড, আসা হ্যাপেন্ড, দাস ইনডিড ইট হ্যাপেন্ড, দ্যাট ইজ ইতিহাস। তার মানে রামায়ণ মহাভারতের এটা শুধু মানসিকভাবে কল্পনা করা কিংবা দেখা সেটা নেই, এটা হচ্ছে ইট হ্যাপেন্ড ইন দিস ওয়ার্ল্ড। সেই জন্য এটা একটা স্পেশাল একটা আছে। তো আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে আমাদের প্রধান শাস্ত্র বলে কোনটাকে বোঝা যায় বলুন তো একজন?
হিন্দু শাস্ত্রের মধ্যে প্রধান শাস্ত্র, যে রুট অফ অল আওয়ার স্ক্রিপচার্স কি? वेद महाराज। বেদ। উপনিষদ ইয়েস, বেদ, থ্যাংক ইউ। ইয়েস, বেদ। সো ওই বেদ আবার 4 পার্ট করেছেন ব্যাসদেব, সেটা আমরা জানি, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই বেদের যেমন দুটো একটা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হচ্ছে শ্রুতি, আর একটি ক্যাটাগরি হচ্ছে স্মৃতি। এই শ্রুতির মধ্যে আপনি দেখবেন উপনিষদটা হচ্ছে মেইনলি, সো শ্রুতির মধ্যে পড়ে। তারপরে বেদাঙ্গ বলে একটা আছে, সেটাও শ্রুতির মধ্যে আসে। তারপরে স্মৃতি এটা আসে। স্মৃতির মধ্যে তোমার 15টি স্মৃতি ভারতের মধ্যে পাওয়া গেছে আজ পর্যন্ত। তার মধ্যে মনুস্মৃতি হচ্ছে আদি, তারপরে অনেক স্মৃতি এসে গেল। সেই বাংলাতেও অনেক স্মৃতি লেখা হয়েছিল, সেটা স্বামীজি অনেক জায়গাতে বলেন, সেই স্মৃতি হয়েছিল। তারপরে ইতিহাস। এই ইতিহাসটা কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, এটা বলা হয়। তারপরে ইতিহাসের উপরে পুরাণ। পুরাণতে আমরা জানি 18টি পুরাণ আছে, মহাপুরাণ। তারপরে 18টি উপপুরাণ, 18 মহাপুরাণাস অ্যান্ড 18 উপপুরাণাস, অ্যান্ড অফকোর্স 180-এর উপরে ছোট ছোট পুরাণ অনেকগুলো আছে। তারপরে আগম বলে একটা ক্যাটাগরি আছে। তার মধ্যে আবার শৈব আগম, বৈষ্ণব আগম, শাক্ত আগম বলে 3টে আগম, অর্থাৎ আগম শাস্ত্রের মধ্যে আছে। তারপরে হচ্ছে দর্শন শাস্ত্র বলে। এখন এই যে এত বিশাল যে আমাদের শাস্ত্রটা, অন্য অন্য জায়গাতে কি হলো, একটা বই দেখিয়ে দিল, এটাই আমাদের বই বলে, কিন্তু আমরা কিন্তু সেইভাবে দেখাতে পারছি না। এটাই আমার বই বলে আমি বলতে পারছি না, যেহেতু এটা বিশাল। এটা ইজ দ্য নলেজ, ইজ দিস নলেজ অফ দিস দর্শন শাস্ত্রটাই তুমি যদি নাও, এত বিশাল এটা। আর এই দর্শন শাস্ত্রের মধ্যে এই যে বেদান্ত যেটা আছে, সেটা ঠাকুর মা স্বামীজির আসার পরে তার প্রমিনেন্সটা হলো। তার আগেও ছিল এই বেদান্তটা। এই বেদান্ত তার ছিল, অনেক ঋষিমুনিরা ভেবেছে এটা সম্বন্ধে, কিন্তু ঠাকুরের আসার পরে এই বেদান্ত ওয়াজ রিভাইভড, আই শুড সে, in a special way which is possible for all of us in our daily life. সেই বেদান্তটা অত যে বড় হয়ে গেল, সেটা নিয়ে আমরা এখন যাচ্ছি না। এনিওয়ে, ইট ইজ জাস্ট গিভ ইউ এন বার্ডস আই ভিউ অ্যাবাউট আমাদের হিন্দু শাস্ত্র সম্বন্ধে। তার মধ্যে ইতিহাসের মধ্যে পড়ছে আমাদের রামায়ণটা। এখন এই রামায়ণের মধ্যে উনি ফার্স্ট প্যারাতে যেটা বলছেন, শুদ্ধ দেবত্বকে প্রকাশ করবার জন্য, এটা যদি আমাদের মনে থাকে, তখন আমার রামের জীবন সম্বন্ধে একটা আমাদের ছোট বুদ্ধি হলেও আমরা ঠিক অ্যাসেসমেন্ট করতে পারবো। না হলে এই রামায়ণ সম্বন্ধে কত যে সন্দেহ প্রশ্ন আছে লোকেদের মধ্যে, তারা আমরা অনেক রকম রামায়ণ শুনি, তো সেই রামায়ণের মধ্যে এটা কেন, ওটা কেন, এরকম করে অনেক বহু সংখ্যা আছে ওটা। সেই অনেক সংখ্যাগুলি আমরা উত্তরই দিতে পারবো না, সেই রকম কিছু প্রশ্নগুলি আছে। সেই জন্য এটা আমরা যেটু এই পয়েন্টটা যদি মনে রাখি, টু ম্যানিফেস্ট দ্য ডিভিনিটি উইদিন, দ্যাট ইজ দ্য পারপাস অফ দিস রামায়ণ। এটা যদি জানা থাকলে তখন রামের সম্বন্ধে, রামের যে জীবনী সম্বন্ধে আমাদের একটা উচিত ধারণাটা আমরা করতে পারবো। এখন এই সেকেন্ড পারাতে উনি বলছেন, এই রাম, বাল্মীকি রাম দেবতা নন বলে একটা সেন্টেন্স আছে, এটা লিটল এক্সপ্লেনেশন ইজ রিকোয়ার্ড। তো বাল্মীকি রাম কে, এই প্রশ্নটা আসলে, উনি যদি দেবতা নন তো তাহলে কে? তো ভগবান যখন অবতরণ করে অবতার রামের রূপে এসেছেন বলে আমরা পরবর্তীকালে বলি, কিন্তু সেই সময় নারদ আর বাল্মীকির সঙ্গে যখন কথাবার্তা হচ্ছে, তখন ওই অবতার কথাগুলি কেউ বলেনি। নারদ মহর্ষিও বলেননি আর বাল্মীকিও বলেননি। তখন ওরা সবাই কিন্তু ভাবত এমন একজন নর আছে কি না, এটাই প্রশ্ন ছিল বাল্মীকির। তো কেমন নর হবে? সেই সর্বগুণ সম্পন্ন, সর্বকল্যাণ গুণ সম্পন্ন এইরকম একজন নর পৃথিবীতে আছে কি না, এটাই উনি জিজ্ঞেস করছেন। তখন নারদ মুনি তাকে রামের গল্পটা বলছেন।
এইভাবে রামের একটা আমরা যেটা কেমন শুরু হলো এটা দেখছি আমরা। তো রামকে উনি ভগবান কিংবা উনি অবতার পুরুষ এইসব কথা হয়নি। সেই সব অনেক পরবর্তীকালে আমাদের ভক্তি মার্গটা যখন উচ্চ স্তরে যখন হয়েছিল, তখন অনেক সাধুরা এলেন, তারা ভক্তি মার্গটা প্রচার করলেন। তখন এই রাম আর কৃষ্ণ এরা ভাগবত কালে বলছে, এই 18টি পুরাণের আলাদা ভাগবত পুরাণ বলে একটা আছে। সেই ভাগবত পুরাণে যখন স্প্রেড হলো সারা দেশে, তখন এই যে অবতার তত্ত্বটা যখন এলো, তার আগে অবতার তত্ত্ব সম্বন্ধে আমাদের বেশি কিছু জানা ছিল না। তো এই ভাগবত গ্রন্থটাই ওটা মূল, যেটা অবতার তত্ত্বটা নিয়ে খুব ভালো করে যে বিচার করেছে, আর সেটা দিয়ে আর ভক্তি মার্গে যারা যারা এসেছিলেন গ্রেট সেইন্টস, তারা এটা বিরাট একটা রিসার্জেন্সটা হলো এক সময় ভক্তি মার্গে। সেই যে সন্তরা সমস্ত জায়গাতে অনেক সত্য এসেছিল, যেমন নর্থ ইন্ডিয়াতে যে সাধু মহাপুরুষ ছিলেন, সেরকম সাউথ ইন্ডিয়াতেও এলেন। তো প্রত্যেক স্টেটের মধ্যে দেখা যাচ্ছে লটস অ্যান্ড লটস অফ ভক্তি মুভমেন্ট ওয়াজ রিসার্চড, দে কেম টু সারফেস। তখন যে অবতার তত্ত্বগুলি আমাদের মধ্যে খুব ভালো করে বসে গেল। সো আমাদের ইন্ডিয়ান সাইকিতে, আমাদের কিংবা হিন্দু সাইকিতে রাম ইজ অ্যান ওয়ান অফ দ্য অবতার্স। কিন্তু বাল্মীকি যখন লিখছেন তখন এই অবতারের কনসেপ্টটা ছিল না। তো উনি কি দেবতা ছিলেন? না, উনি একজন সিম্পল হিউম্যান বিইং, একজন মনুষ্য, একজন রাজা। কিন্তু এই যে ওনাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়েছে, উনি মানুষ হলেও মানুষের যে ম্যাক্সিমাম ডিগ্রি অফ দ্য বেস্ট পারফরমেন্স সেটা হচ্ছে রামের। এইভাবে বাল্মীকি তাকে এক্সপ্লেন করেছেন বলে কেউ কেউ বলেন। কোনো জায়গাতে রামের দেবত্ব সম্বন্ধে বাল্মীকিও বলেছেন, কিন্তু সেটা অতটা পপুলার হয়নি। জেনারেলি বলা হয়, যেমন অন্য অন্য ভার্নাকুলার ভাষাতে, কীর্তিবাস বলুন বাংলাতে, এরকম কম্বন তামিল ভাষাতে, এরকম তুলসীদাস হিন্দি ভাষাতে, এরকম যারা যারা রামায়ণ লিখলেন তারা কিন্তু রামকে শুধু মানুষ বলে ভাববা মানে তারা ভাবেনি, তারা কিন্তু রামকে অবতার পুরুষই ভেবেছেন। তো তারা সবাই যেটা বর্ণনা করে, সেই জন্য আমাদের ভারতে যে কোনো কর্নারে গিয়ে রামের কাহিনীটা এত যে সবাই জানে, ইট ইজ বিকজ অফ দ্যাট। রাম হচ্ছে পার্টিকুলারলি সাউথ ইন্ডিয়া, রামের খুব প্রভাব আছে। যদিও রিসেন্টলি একজন এমপি, একজন পার্টির এমপির বললো দিল্লিতে, বিফোর অল দ্য media, she said in Tamil Nadu we don't believe in Ram, like that she explained. So that was very surprising, because রামের এত মন্দির আছে তামিলনাড়ুতে মতেই, আর রাম যখন এসেছিলেন তামিলনাড়ুতে উনি রামেশ্বরম গিয়েছিলেন, সেই জায়গাটার নামটাই রামেশ্বরম। সো রামের নাম দিয়ে অনেক জায়গা আছে তামিলনাড়ুতে, আর অনেক জায়গাতে রামের মন্দির আছে, প্রচুর মন্দির আছে। আমরা ইয়েলাগিরি থেকে এখান থেকে বিলুপুরম হয়ে যখন চেন্নাই যাই, তখন বিলুপুরমের পাশেই একটা রামের বিরাট মন্দির আছে। সেরকম অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি রামের মন্দিরটা সারা পৃথিবীতে আছে, মানে ভারতের মধ্যে আছে। সেই সাহিত্যটা এটা হচ্ছে, এটা মহাকাব্য বলে ধরা হচ্ছে এটা। তো এইভাবেই বৌদ্ধ, জৈন এবং সুদূর মালয়েশিয়া, জাভা প্রভৃতি মানে ইন্দোনেশিয়া পর্যন্ত রামায়ণের প্রচলন আছে। আমি যখন গিয়েছিলাম, আমাকে নিয়ে যাওয়া হলো একটা জায়গাতে, যেখানে আমরা বসে ব্যাংককের মধ্যে একটা জায়গাতে, ওটা কোন জায়গা আমি বলে গেছি এখন, সেখানে রামায়ণের একটা, এই ডেইলি ওরা রামায়ণ নাটক করে, রাম, সীতা, হনুমান এইসব আসে, তারা সবাই বসে থাকে, অনেক ফরেনার্সরাও থাকে, আমরাও ছিলাম। তো দেখলাম একটা ঘটনা নিয়ে ওরা ডেইলি একটা করে, তো সেইটা ডান্সগুলি আমরা দেখলাম। তো এক্সেলেন্ট। তো আমি অনিতাকে বলবো সংক্ষিপ্তভাবে 5 মিনিট তুমি যদি এই মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া যেখানে তুমি দেখছো আর ব্যাংকক, কি রামায়ণের কি প্রভাব সংক্ষিপ্তভাবে বলো তো, আমরা ওটা মহারাজ প্রণাম জানিয়ে। মহারাজ এত সুন্দর বলছিলেন, আবার আমাকে এখানে বলা কেন? যাই হোক, আপনি যখন বললেন আপনার আদেশ মেনেই আমি বলছি।
রামায়ণের যে প্রভাব দক্ষিণ পূর্ব এশিয়াতে, ইন্দোনেশিয়া বলুন, মালয়েশিয়া বলুন, মালয়েশিয়া ধর্ম তো এখন ইসলাম, আর ইন্দোনেশিয়াও তাই। থাইল্যান্ড হচ্ছে বুদ্ধিস্ট, আবার ফিলিপাইন্সেও যদি দেখেন তারা হচ্ছে খ্রিস্টান। তো এই সমস্ত দেশগুলো তাদের নিজস্ব রামায়ণ এমন ভাবে নিয়েছে যে তাদের জীবনযাত্রার সঙ্গে, মানে থাইল্যান্ডের কথা যদি বলেন মহারাজ, থাইল্যান্ডের গভর্নমেন্টের নিয়ম হচ্ছে প্রতিটা গভর্নমেন্ট স্কুলে 1 থেকে 10 অব্দি রামায়ণ পড়তে হবে। আচ্ছা। দিস ইজ ম্যান্ডেটরি, দিস ইজ ম্যান্ডেটরি। হুম, হ্যাঁ, থাইল্যান্ডের বিশেষত্ব কেন, থাইল্যান্ডের যে রাজতন্ত্র ছিল, রাজাকে যে রামের মতো রাজা হওয়ার একটা প্রবণতা সমগ্র দক্ষিণ পূর্ব ভারতে আমি দেখেছি। মানে রয়্যাল ফ্যামিলিজ যে রাজা হবে হুম, তিনি চান তিনি এমন একজন রাজা হবেন, মানে রাম রাজত্বের যে কনসেপ্টটা আমাদের দেশে আমরা শুনি, কিন্তু সেটাকে ভীষণভাবে অন্যভাবে ব্যাখ্যা করা হয় তো আমাদের সব জিনিসগুলোকে। এরা সেই দর্শনটাকে নিয়েছে মহারাজ, যে রাম, এদের কাছে রামের পরিচয় হচ্ছে কিন্তু একজন ওবিডিয়েন্ট পুত্র, আচ্ছা। একজন স্বামী যে তার স্ত্রীকে রক্ষা করার জন্য লড়াই করেছিল। এটা হচ্ছে রামের পরিচয় এদের কাছে। এরা কিন্তু বলছে না যে এটা রাম অন্যায় করেছে। আমার নিজের চোখে দেখা থাইল্যান্ডের একটি ইউনিভার্সিটিতে রামায়ণ সংক্রান্ত একটি কনফারেন্স হচ্ছিল, এবং সেখানে ভারতবর্ষ থেকে কেউ একজন এসে রাম সম্পর্কে, যেরাম আমাদের বলে থাকে আর কি, একটা অন্যরকম মতবাদ বললেন বলে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হলো। হ্যাঁ, বলছেন যে তারা বলছেন অর্গানাইজাররা যে আমরা এদেশের রাজাকে রাম বলে মনে করি, কারণ শ্রী রামচন্দ্র বিষ্ণুর অবতার রূপে। আপনি যে অবতারবাদ বললেন, সেই অবতারবাদ অনুযায়ী এরা বিশ্বাস করে যে এদের রাজা বিষ্ণুর অবতার, সেই জন্য তিনি রাম। সেজন্য থাইল্যান্ডের প্রতিটি রাজা বসেন রাম নাম নিয়ে, মানে রামা 9, রামা 10। অ্যাট প্রেজেন্ট কিং ইজ দ্য রামা 10। আচ্ছা। আবার ইন্দোনেশিয়া, হ্যাঁ, এটা হচ্ছে এনাদের রামের নামে শপথ নিয়ে শুরু করেন। আবার হ্যাঁ, রামের নামেই শপথ নেয়। এবং ইন্ডিয়া থেকে সমস্ত ব্রাহ্মণরা যা আসবেন, এখানকার এই সমস্ত ট্র্যাডিশনাল যত রিচুয়ালস পার্ট আছে, সেগুলো সমস্ত হবে মহারাজ থাই ব্রাহ্মীণ কারা, দে অল আর দ্য অ্যানসেস্টর অফ আওয়ার ইন্ডিয়ান ব্রাহ্মিনস। হ্যাঁ, ছাইয়া বলে একটা জায়গা আছে, ছাইয়া মানে জয়া, জয়। হ্যাঁ, তো জয় হো, ওরা যে থাইরা বলে জয় হো, জয় হোটা আসে ছাইয়ো, মানে প্রনাউন্সিয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। তো এই জয়া বলে একটা জায়গা আছে যেখানে ভারতবর্ষের 2000 ব্রাহ্মণ এসেছিলেন, আজ থেকে বহু বছর আগে, 2000-2500 বছর আগের কথা হচ্ছে এগুলো। যখন ট্রেডিং শুরু হয়েছে, যখন বালি বন্দনা, বৈঠা বন্দনা হচ্ছে, ইন্দোনেশিয়ার সঙ্গে যাত্রা হচ্ছে, সেই সময় অনেক ব্রাহ্মণ এসেছিলেন। ট্রেডার্সরা তো এসেছিলেনই, তার সঙ্গে সবসময় ব্রাহ্মণ এসেছিলেন। তো তারা এখানে যা হয়, যেখানে থাকে সেখানে বিবাহ করে থাকাতে একটা বড় ব্রাহ্মণ গোষ্ঠী তৈরি হয়েছিল। এখনো পর্যন্ত 2024 রাজবাড়ির যা যা কাজ হয়, মানে রিচুয়ালস পার্ট যা যা হয়, তার 50% করেন ব্রাহ্মণরা, এই থাই ব্রাহ্মণরা। হ্যাঁ, তো তার ফলে এদের কাছে মহারাজ রামায়ণ হচ্ছে এদের জীবনের অংশ। ইন্দোনেশিয়াতে যখন আমি আর প্রতাপ গেছি, 2019-এর ঘটনা বলছি, তো সেখানে প্রাম্বানানের মন্দির আছে, বিশ্বের দ্বিতীয় বৃহৎ হিন্দু মন্দির, মানে প্রথম যদি আঙ্কর ভাট হয়ে, প্রাম্বানান হচ্ছে দ্বিতীয়। এবং প্রাম্বানানের 5টা টাওয়ারে 5 জন হিন্দু দেবদেবী বসে আছে। মহিষাসুর মর্দিনী দুর্গাকে নিয়ে একটি টাওয়ার, একটি মন্দির তাকে নিয়ে, এবং প্রতিটা মন্দিরের গায়ে যে শিল্পকলা, ভাস্কর্য, তো সেটা হচ্ছে রামায়ণ অথবা মহাভারত অথবা আমাদের পুরাণ। হ্যাঁ, তো ওদেরকে আমি জিজ্ঞেস করছি প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক অল্টারনেটিভ ডে ওই ব্রাহ্মণার মন্দিরের প্রাঙ্গণে একটি রামায়ণ হয়। আমি সবাইকে অনুরোধ করব, যদি কখনো কেউ যেতে পারেন বা না পারেন, যদি ভিডিওতেও দেখেন,
ওই মন্দিরে অন্ধকার রাত্রিরে বিরাট এর মধ্যে যে রামায়ণ আমরা দেখবার সৌভাগ্য হয়েছিল এবং হনুমানের লঙ্কা দহন মহারাজ, আচ্ছা। সে যে কি অপূর্ব জিনিস। তো হবার আগে আমি গিয়ে কথা বলেছিলাম ওখানকার ম্যানেজারের সাথে, আমার সমস্ত নাট্যকলা কুশলীদের সঙ্গে পরিচয় হলো, আমাদের স্টেজে ডাকলেন, ওনাদের কথা আমি বইতে লিখেছিলাম। তো আমার প্রশ্ন ছিল যে আপনারা 5 বছরের বাচ্চারাও অভিনয় করছেন, তো 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছর অবধি যে অভিনেতারা রয়েছে, দে আর নট হিন্দু নাইদার বুদ্ধিস্ট, they all are Islam followed by their own religion, I see. but they all are playing the, কি করছে না, রামায়ণ অভিনয় করছে দিনের পর দিন, একদিন আর দিন নয়। তো তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন, কি জন্য। তো ওই ম্যানেজার ঘুরিয়ে আমাকে প্রশ্ন করেছিল যে হোয়াট ইজ দ্য ফিলোসফি অফ রামায়ণ অনিতা। বলছে রামায়ণ ইজ আওয়ার আইডেন্টিটি। মহারাজ, এত বড় কথা আমরা বলতে পারি না। সেই দুঃখের ব্যাপার, ইন্দোনেশিয়ার দুঃখের ব্যাপার। মানুষ, হ্যাঁ, ইন্দোনেশিয়ার মানুষ বলছে রামায়ণ ইজ আওয়ার আইডেন্টিটি। বাহ। Maybe regional religion, by religion we are different, but culturally পুরো এশিয়ার একটাই পরিচয়, সেটা হচ্ছে রামায়ণ। তো এই ঘটনাটা মহারাজ, আমি এটা স্বামী রঙ্গনাথানন্দজির সাথে হয়েছিল। হ্যাঁ, তো তারপর মালয়েশিয়াতে 1970-এর আগে অবধি, 1970-এর আগে অবধি ডক্টর গুলাম মুস্তাফা স্যারের আমি ইন্টারভিউ নিয়েছিলাম এবং ওনার সাথে পরিচয়ও হয়েছে এই আমার। প্রশ্নটা একটু ইংলিশে বলো তো। মালয়েশিয়ায় একজন মহিলা আছেন। Okay. In Malaysia, they have also Hikayat Seri Rama. The name of Ramayana is written there. It is Hikayat Seri Rama. So before 1970, actually the Ramayana was popular, and the Ramayana theatre also popular in Malaysia. So they have lot of dalang. Dalang means, Maharaj, dalang is the person who played the puppet, the leather puppet. Ramayan leather puppet show যেগুলো হতো, those are done by the Malaysia, and there are plenty of people who are associated with that Ramayana playing. Very good. So Dr. Ghulam Mustafa Yusuf was only one person who tried to what can I say, protect and preserve all those Ramayana puppets, the books and everything. But somehow after 1970 the situation is changed. So slowly and slowly everything is slow down and a little bit different. But till in the language of the ministry, I mean there are few ministers who is known as the Lakhana. That Dr. Mustafa sir told me that Lakhana actually the protector of the Rama and Sita. So in Malaysia, their perception is that the Lakshmana is more powerful than Rama. So this is a little bit variation is there. That must be. But it's very interesting, Maharaj. ওটা পরে আরেকদিন বলবো, আজকে আপনি বলুন মহারাজ। থ্যাংক ইউ নানিতা। এই যে এগুলি আমরা যদি জানলে আমরা কি আশ্চর্য লাগে, মানে আমাদের দেশে আমরা রামায়ণকে অতটা গুরুত্ব না দিয়ে, কিন্তু অন্য অন্য জায়গাতে যখন আমরা যাই, এটা না গেলে বোঝা যায় না। গিয়ে যখন দেখা যায় তাদের শিল্পর মধ্যে রামায়ণ আছে, তাদের কবিতার মধ্যে রামায়ণ আছে, তাদের লিটারেচারের রামায়ণ আছে, তাদের দৈনন্দিন জীবনে রামায়ণটা জুড়ে আছে সম্ভব। এইগুলো দেখে না আমরা তো অবাক হয়ে যাই। আমাদের দেশে তো আমরা এটা এখনো করতে পারিনি, এটাই আমাদের দুঃখ হয়। আমাদের দেশের রামায়ণ যদিও এটা থাকলেও আমাদের দেশে যেখানে কোণে কোণেতে আমরা অবশ্যই রামায়ণ সম্বন্ধে অ্যাটলিস্ট কিছুটা জানে লোকেরা, এটা দেখতে পাচ্ছি। এই যে সেকেন্ড পারাতে উনি এটাই বলছেন, নিজেদের ভাবের সাথে সামঞ্জস্য রেখে রামকথার বিন্যাস হয়ে চলেছে। প্রত্যেক সারা ভারতের মধ্যে যদি দেখা হয়, বাংলাতে কীর্তিবাস যেমন রামায়ণটা লিখেছেন, সেই কোনো কোনো ঘটনাটি উনি যেটা লিখেছেন সেটা কিন্তু মূল রামায়ণ বাল্মীকি রামায়ণে নেই। ঠিক সেরকমই রামচরিত মানসে তুলসীদাস যেটা কিছু কিছু ঘটনা যেটা দিয়েছেন সেটা মূল রামায়ণের সঙ্গে ম্যাচ করছে না। ঠিক খাম্বা রামায়ণের মধ্যে আমি যখন পড়ছি খাম্বা রামায়ণ, আমি দেখতে পাচ্ছি বাল্মীকি রামায়ণের সঙ্গে কিছু ডিফারেন্স আছে। তো এটা কি যেন এই ডিফারেন্সটা আসছে, এটা বলছেন নিজেদের ভাবের সামঞ্জস্য রাখার জন্য।
একটা কালচার বলে একটা জায়গা আছে তো আমরা বিভিন্ন ভাষাভাষী আমাদের ভারতীয় কালচার বলে একটা জেনারেলাইজ করা হয়, তার মধ্যে আমাদের প্রত্যেক একটা স্টেটের মধ্যে একটা কালচার আছে। সেটা বোঝা যায় যখন হাওড়া থেকে আমরা ট্রেনে বসে যদি আসি, তখন ক্লিয়ারলি বোঝা যায় হাওড়া থেকে আমরা বেরিয়ে বেঙ্গলটা ছেড়ে তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপর অন্ধ্রপ্রদেশ ছেড়ে তারপরে কি ওড়িশা, প্রথমে ওড়িশার পরে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের পরে তামিলনাড়ু। এই যে 4টে স্টেটে যখন ক্রস করে যাচ্ছি ট্রেনে বসে বসে দেখতে পাচ্ছি the houses pattern in the villages change. And the villages formations, their pattern also change. Buildings change. তো তারপরে তাদের যে পোশাকটা যেরকম ডিফারেন্ট স্টেশনস আসবে, সেই স্টেশনের মধ্যে দেখবেন বেঙ্গল স্টেশনে একরকম পোশাক পরে লোকেরা আসছে যারা বিক্রি করে, ছোট ছোট ভেন্ডার্স। আর আন্ধ্রতে গেলে তাদের দেখতে অন্যরকম পোশাক, তামিলনাড়ুতে আর একটা অন্যরকম পোশাক। তো এরকম প্রত্যেক স্টেটের মধ্যে একটা ভাষার সঙ্গে একটা কালচার একটা আছে। সেই কালচার অনুযায়ী সেই ভাষাতে লেখা রামায়ণের মধ্যে কিছু কিছু ঘটনার কিছু পরিবর্তন হয়েছে। এটা এই সামঞ্জস্য রাখার জন্য, না হলে লোকালাইজড ওয়েতে রামকে নেওয়া যাবে না। এটা ওয়াই ইট হ্যাপেন্ড, ইট ইজ এ ইন্টারেস্টিং কোশ্চেন টু থিঙ্ক ওভার। কেন এটা হলো, কেন এরা অরিজিনাল রামায়ণ, মূল রামায়ণকে ঠিক না রেখে কিছু কিছু লোকাল এই যে সামঞ্জস্য করার জন্য চেঞ্জ করলো? ওয়াই ডিড দে ডু ইট বলুন তো একজন। কেউ একজন হাত তুলেছিলেন, হ্যাঁ প্রণাম চ্যাটার্জি বাবু। হ্যাঁ, Yes, Maharaj, namaskar. Maharaj, you said that Ramayana is a history, as Chandrani also said that history Puran also. But actually, normally we call it Ramayana and Mahabharata are epics. Epic and history is little deviation there. So, no, can we call it history? Can we call it history? This is my question. Yes, see, this is because we do not have any other translatable word for itihasa. We use the word epic. But epic is not the correct term to indicate itihasa. So in English, what is the other term? There is no other term. So we have to use the word epics because we know their epics. তাই না? সেখান থেকে আইডিয়া আসছে, সেই এপিক শব্দটা আমাদের ইতিহাসের উপরে ছাপা হয়ে গেল। আর ইফ ইউ জাজ রামায়ণা with the meaning of the epic word, then it doesn't match. But the word itihasa is a Sanskrit word. That is the word we have to give prominence, not the epic word. Itihasa means যখন শব্দ বিচ্ছেদ করা হবে, ইতিহাসা, thus indeed it happened. That is it. এখন এটা হিস্ট্রি পুরোপুরো নেই কিংবা এটা অরিজিনালি হিস্ট্রি কিনা এইটা প্রশ্ন নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আর অনেক রিসার্চও চলছে। তা আমরা ভাবছিলাম এই যে সাউথে এসে রাম একটা ব্রিজ তৈরি করলেন, একটা পাথরের ব্রিজ জলের উপরে, এটা কি সম্ভব? পাথরের উপরে জলের উপরে করা, কিন্তু উনি এটা করেছেন বলে আমরা পড়ছি। সেই ব্রিজের যে পিকচারটা এখন নাসা তার একটা ফটোতে ধরেছে, সেই ফটোতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে সমুদ্রের নিচে সেই ব্রিজটা এখনো আছে। সেখানে জল এখন বেশি এসে গেছে বলে সেই ব্রিজটা নিচে নেমে গেছে, এটা দেখা যাচ্ছে। তার মানে একটা ব্রিজ আছে, এটা দেখা যাচ্ছে। তারপরে শ্রীলঙ্কাতে গেলে এই সীতা, রাম, হনুমান, রাবণ, এই কথাগুলি তো সবার মধ্যে আছে। যারা যারা এখনো বুদ্ধিস্ট হননি তাদের মধ্যে, সিঙ্গালিসের মধ্যে তারা এই নামগুলি তো রেখেছে। তারপরে আমরা যদি এটা কমপ্লিটলি হিস্ট্রি নেই, পুরোপুরো এটা কি পুরাণের মতো মনের মধ্যে লেখা, সেটা বলে না, তা নেই। এটা দ্যার ইজ এ মিক্সচার অফ হিস্ট্রি অ্যান্ড লেটার অন দ্যার মে বি ইন্টারপোলেশনস, অ্যাডিশনস দ্যাট হ্যাপেন্স উইথ এভরি আদার গ্রন্থ। এখন সেটাই আমরা ভয় পাচ্ছি, স্বামীজির কমপ্লিটেশনের মধ্যে কোনো ইন্টারপোলেশন যদি না হয়, দেখো কত আমাদের সাবধানে থাকতে হচ্ছে। একদিন এমন হয়ে যাবে
কথামৃতের সম্বন্ধে বলতে বলতে ওই কথামৃতে একজন কেউ পাবলিশ করবে, এটি রামকৃষ্ণ কথামৃত বলে তার আইডিয়াগুলি ঢুকিয়ে দেবে, সেরকম হয়ে যাবে। সেটা না হয়, এটার জন্য আমরা উই আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস ফ্রম দিস century onwards, because we have to be very careful. So this maybe because they are all very very old ancient scriptures, maybe some have taken extra license and included certain imaginary things also. Okay, that is possible, but mulato it is based on history. সেটা বোঝা যাচ্ছে। Stand clarified, Maharaj. মহারাজ, আরেকটা জিনিস একটু জানবার মনে হচ্ছিল, যে ঠাকুর যখন বলছেন সেই স্বামীজিকে একদম শেষে, যে যিনি রাম তিনি কৃষ্ণ, এই দেহে রামকৃষ্ণ, তবে তোর অদ্বৈত দিক থেকে, বেদান্তের দিক থেকে নয়। তো ঠাকুর যে রামের কথা বলেছেন, সেই রাম, আমরা তো ঠাকুরকেই রাম রূপেও ভাবি, কৃষ্ণ রূপেও ভাবি। তো তাহলে এই যে এখন যেটা অবতারবাদ এসছে পরে, আপনি মানে বৈষ্ণব ভক্তি সম্মেলনের পরের থেকে, কিন্তু তাহলে কিন্তু ঠাকুর যে রামের কথা বলছেন তিনি তো ইটারনাল। মানে এই যে বাল্মীকির রাম বলছেন বা কিছু, তারও তো অনেক, ঠাকুর তো নিজে মুখে এটা বলছেন। মানে এই জায়গাটা যদি একটুখানি বলেন। হ্যাঁ, সেটাতে উনি কিন্তু ঠাকুর কি বললেন, ওই সেন্টেন্সটা তুমি যদি ভালো করে দেখো, একটা আশ্চর্য একটা তত্ত্বটা ওটা আসে, ওটা মনের মধ্যে আসে। কি তত্ত্ব? ঠাকুর এটা বলছেন না যিনি রাম যিনি কৃষ্ণ তিনি এখানে, এই কথাটা কি বললেন? আমরা ওইভাবে বুঝি, কিন্তু এটা কি সত্যি? তা তো নেই। ঠাকুর বলছেন যিনি রাম হয়ে এলেন, যিনি কৃষ্ণ হয়ে এলেন, তিনি এর মধ্যে। তার মানে রাম আর কৃষ্ণ অবতার, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এই রাম আর কৃষ্ণর রূপটা যিনি নিলেন, সেই যিনি কে? তিনি এখন এই রামকৃষ্ণ রূপে আছে। সো ঠাকুর মানতেন অবতারটা, অবতারবাদ মানতেন উনি, সেই জন্য ঠাকুরকেও আমরা অবতার বলে, অবতার বরিষ্ঠ বলে আমরা বলি, সেটাতে কোনো আপত্তি নেই। কিন্তু যিনি কে এসেছিল রাম রূপে, কৃষ্ণ রূপে, বলো তো পরম ব্রহ্ম, যিনি যার থেকে। কারেক্ট, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নট ঈশ্বর। ঈশ্বর হচ্ছে সেকেন্ডারি স্টেজ, আগের আদি স্টেজ হচ্ছে পরব্রহ্ম। সেই পরব্রহ্ম হচ্ছে মূল, সেই মূল দেবতা পরব্রহ্ম। সে কাল বলে একটা জিনিসকে হাতে রেখে সে ঈশ্বর হলো। সেই ঈশ্বর তারপরে অবতার নিলেন। সেই জন্য রাম নাম যেটা আমরা যখন করি, সেটাতে ফার্স্ট 5 লাইন্স রামের গন্ধ মাত্র নেই। শুরুই হচ্ছে শুদ্ধ ব্রহ্ম পরাৎপর, সে হচ্ছে শুদ্ধ ব্রহ্ম পরাৎপর, কালাত্মক পরমেশ্বর। সেই জন্য ওই রাম রাম যেটা আমরা ঢুকাচ্ছি, সেটা হচ্ছে ওটার সঙ্গে রামের ওটা কোনো কানেকশন নেই। ওটা আমরা জাস্ট ফর দ্য ছন্দর জন্য ওটা রাখা আছে। কিন্তু ওই যে লাইন্সগুলি তুমি দেখলে, ফার্স্ট 5 লাইন্সের মধ্যে রামের কোনো উল্লেখ নেই। তারপরে উনি কৌশল্যা সুখ বর্ধিত রাম, দশরথ পুত্ররা এসেগুলি আসে। সো দশরথের নামটা 6th লাইনে আসে। তখন বোঝা যাচ্ছে এই যে পরব্রহ্মটা কালের সঙ্গে যুক্ত হয়ে পরমেশ্বর হয়ে, সেই পরমেশ্বরটি অবতার নেন। এটা হচ্ছে ভক্তি মার্গের এটা বিলিফ আছে। যারা জ্ঞান মার্গে আছে তারা অবতার কথা বলে না, তারা ওটা মানেও না। যেমন ডাক্তার সরকার এসে বলছেন ঠাকুরকে, আমি ওইসব কথা মানি না বলছেন। এত না মানলেও ঠিক আছে বলছেন ঠাকুর, ওটা তো কোনো আপত্তি নেই ওনার। যদি কেউ যদি বলে আমি অবতারকে মানবো না, আমি প্রণাম বাবুকে বলছি, উনি এটা হিস্ট্রি বলে যদি নাও নেন, ওটা কারোর কোনো আপত্তি নেই, কেননা ইউ ক্যান হ্যাভ ইট ইন এনি ওয়ে। কিন্তু এখানে যেটা আমরা ভাবছি, যেটা যিনি রাম রূপে এলেন, যিনি কৃষ্ণ রূপে এলেন, তিনি এখন এর শরীরের মধ্যে রামকৃষ্ণ রূপে এসেছেন। তার মানে শুদ্ধ ব্রহ্ম পরাৎপর সেই এখন রামকৃষ্ণ রূপে আমাদের সামনে এলো। তার মানে সেই যে তুমি ব্রহ্ম, তুমি বিষ্ণু, তুমি একটা গান আছে না, সেই গানটা কে গাইতে পারে? 2 লাইন গাও তো। কে গাইছে?
আজকে এত লোক আছে মহারাজ। সেই ঠিক ঠিক ওকে। তো তুমি এরকম ব্রহ্ম, ওই তুমি- গানটা আমরা শুনি, তো ওখানে ঠাকুরকে তো ওই ব্রহ্মরূপেই বলা হয়, তাই না? ব্রহ্মপুরী সেইভাবে আমরা বলি। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি পরমেশ্বর। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাই সে এই জন্যই আমরা এটা, এই পয়েন্টটা তুমি যেটা জিজ্ঞেস করলে, এটা রাম আর কৃষ্ণ ওই রূপেই আসেননি। যিনি রাম রূপে এলেন, যিনি কৃষ্ণ রূপে এলেন, তিনি রামকৃষ্ণ রূপে এসেছেন। তিনি রামকৃষ্ণ রূপে এলেন। হ্যাঁ, খুব খুব সুন্দর একটা জিনিস। আমার মনে হয় আমাদের বহু ভক্তদের মনের প্রশ্নের উত্তর বোধহয় মহারাজ এটার মধ্যে দিলেন। মহারাজ তাহলে আর কি টাইম আছে? হ্যাঁ, নাকি নেই? বোধহয় 8টা বাজে। আর যদি কোনো প্রশ্ন যদি থাকে আমরা আরো 10 মিনিট চালাতে পারি, অবশ্য অন্যদের তো আচ্ছা। সময় নেই। ওটা দেখি। আর কেউ প্রশ্ন করবেন কোন বিষয়? এটা প্রশ্ন বলে দরকার নেই, এটা প্রশ্ন না বলে এটা ইউর অবজারভেশন রিমার্ক, তোমার মনের হ্যাঁ, মধ্যে যে ভাবটা যদি হলো, মনের মধ্যে কিছু কোনো হয় চিন্তা মহারাজ যদি থাকে, বলতে পারেন। হ্যাঁ, unmute করে প্রণাম মহারাজ। বলতে শুরু করুন। আমি যে একটা আমার গুরুদেবের বইটার উপরে প্রচ্ছদপটের লক্ষণের ছবিটা আগে রয়েছে, মাঝে সীতা, পেছনে রাম, কিন্তু অন্য জায়গায় কিন্তু ছবিটা ঠিক অন্যরকম থাকে। এটার একটু যদি কিছু বুঝিয়ে বলেন আপনি। মানে একদম ওপরের ছবিটা লক্ষণ আগে, মাঝে সীতা, লাস্টে রাম, কিন্তু আমরা যখন এমনি ছবিগুলো দেখি রাম আগে যাচ্ছেন, মাঝে সীতা আছেন ঠিকই, কিন্তু লক্ষণ পেছনে। এটা যদি কিছু বলেন। আমার মনে হলো যে অনিতা যেটা বললো যে লক্ষণকে বেশি প্রাধান্য দেওয়া হয় কোনো কোনো জায়গায়, সেটার না না, এখানে এই যে ছবিতে লক্ষণ হচ্ছে আগে যাচ্ছে, তাই না? ওইটাই বলছেন যে কেন লক্ষণ আগে যাচ্ছেন। আমরা তো সবসময় দেখি যে রাম প্রথমে থাকেন, মাঝে সীতা থাকেন, তারপর লক্ষণ থাকেন। খুব ভালো প্রশ্ন। না না, আমার প্রশ্ন না, গুরুদেবের বই তো, তাই জন্য একটু মানে ভালো করে দেখা। থ্যাংক ইউ গৌরী, আর কিছু না। তোমার প্রশ্ন না না, হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করার পরে আমি ছবিটা আরো করে ভালো করে দেখছি, আর সেখানে ঠিক তো এই শ্যামল বর্ণ যেটা আছে সেই হচ্ছে রাম, তাই না? আর ফর্সা যেটা আছে সে হচ্ছে লক্ষণ, এটা ঠিক বোঝা যাচ্ছে। এটা 2 ডাইমেনশনালে লেখা আছে বলে, ড্রয়িং করা হয়েছে বলে, একই লাইনে থাকছে বলে দেখা যাচ্ছে কি সেটা থাকতে পারে, মেবি হতে পারে। মহারাজ আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। বল। হ্যাঁ, বলছি আমি এই বইটা কিনে তারপরে একটু পড়েছি। এখানে এক জায়গায় গীতানন্দ মহারাজজি বলেছেন যে রাম যখন ওরা প্রথম 3 জন বনে প্রবেশ করলেন, তখন কিন্তু রাম বলেছেন যে লক্ষণকে যে তুমি আগে থাকো, সীতা মাঝখানে থাকুক, আমি তোমাদেরকে প্রোটেক্ট করে পেছনে যাব। আচ্ছা, তো আর ওই জায়গাটা জঙ্গল মধ্যে যাওয়ার সময় লক্ষণ নাকি তার সে ক্লিয়ার করে, ওই জঙ্গলটা ক্লিয়ার করে তারপর যেতেন, এরকম করে বলা আছে রামায়ণে। তো সেটাই হচ্ছে এখানে চিত্র হিসাবে দেওয়া আছে। কারেক্ট, থ্যাংক ইউ। তার মানে এই কনসেপ্টটাই বোধহয় ছবিটা কভারে তৈরি হয়েছে। কারেক্ট কারেক্ট। অনেক জায়গাতে এই ছবির সম্বন্ধে একটা এক্সপ্লেনেশন থাকে কোথাও, কিন্তু এখন আমি তো দেখতে পাচ্ছি না ওটা। ওটা পরে হয়তো দেখা যাবে। স্বরূপ কি গান করতে পারবে? হ্যাঁ, বলছি কৌশিক কি গান করতে পারবে? কৌশিক খালি গলায় করতে হবে, তাহলে হারমোনিয়ামের সঙ্গে। দিদি বলছি যে ভিডিওটা যদি একটু চালাও খুব ভালো হয়। ভিডিওটা মানে ওই যে যেটা তোমাকে পাঠিয়েছিলাম আর কি, ওই রেকর্ডিংটা আর কি হবে। আচ্ছা, দেখছি, আমি দেখছি। কারণ ওটা ডাউনলোড হচ্ছে না কিছুতে। তুমি খালি গলায় গাও না, তুমি খালি গলায় গাও। হ্যাঁ, ডাইরেক্ট খালি গলায়। তার আগে অনিতা, দেখছি স্বরূপার একটু মাইকটা অন আছে। হ্যাঁ, স্বরূপা বলতে চাইছেন, বলুন। হ্যাঁ মহারাজ, প্রণাম মহারাজ। আপনি তখন আলোচনা করছিলেন যে বিভিন্ন স্টেটে মূল বাল্মীকি রামায়ণের থেকে একটু একটু ডিভিয়েশন হয়েছে এবং তার কারণ জিজ্ঞেস করছিলেন, সেইটা একটু যদি
সেটা যদি একটু ব্যাখ্যা করে বলেন, হ্যাঁ, একটু আপনি সেই কারণটা তো বলছিলেন আমরা ডিসকাস করলাম তো। সেই কারণটা হচ্ছে ওটা কি আমাদের ভারতীয় সংস্কৃতি বলে একটা জিনিস জেনারেলাইজ করলেও সেই ভারতের মধ্যে বিভিন্ন ভাষা আছে তো, সেই ভাষার হ্যাঁ। প্রদেশের মধ্যে একটা নিজস্ব একটা কালচার আছে। সেই কালচারটা কি আচ্ছা, করে আচ্ছা। ডিফারেন্ট কালচার আছে আমি বলতে পারি কি? হ্যাঁ বলতে পারি। সেই জন্য উদাহরণ দিলাম, হাওড়া আচ্ছা, আচ্ছা। যদি বসো তুমি ও। তামিলনাড়ু আসো, তখন ওই যে কালচারগুলি চেঞ্জ হচ্ছে, এই দেখবে বেশভূষা, তারপরে ভাষা, তারপরে আচ্ছা। ম্যারেজের প্রথা, এইগুলি সমস্ত জিনিস একটু একটু ডিফারেন্স তো আছেই, তাই না? আচ্ছা। সেই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটার সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য সেই জন্য? ঋষিমুনিরা নিজের নিজের ভাষাতে যখন রামায়ণ লিখলেন, তখন সেই সামঞ্জস্যটা রেখে ওরা লিখেছে। সেই জন্য আচ্ছা। মূল রামায়ণের সঙ্গে কোনো কোনো জায়গাতে ডিফারেন্সটা এসেছে। যেমন আচ্ছা, একটা ছোট্ট ঠিক আমি আছে। তোমাকে বলছি, তামিল কালচারে পরস্ত্রীকে একজন যদি ছুঁয়ে ফেলেন, তার মানে সেই লোকটি, সেই স্ত্রীটি তখন ও হচ্ছে পতিব্রতা বলা যাবে না। এখন এই কনসেপ্টটা খুব দৃঢ় আছে তামিলনাড়ুতে। এখন কি করেন, কম্বন দেখছেন বাল্মীকি কিভাবে লিখেছেন, মা সীতাকে রাবণ এসে তার চুলটা ধরে টানছেন, আর সে ধড়ধড় করে নিচে ওই রাস্তাতে নিচে নিয়ে গিয়ে তারপরে রথের মধ্যে বসাচ্ছেন। তখন এই কথাটা কিন্তু কম্বন যদি লিখেন তামিল কালচারের এগেনস্টে যাবে। সেই জন্য উনি কি লিখলেন, সীতা যেখানে দাঁড়িয়েছিল সেই ভূমিটা রাউন্ড করে উনি কেটে দিলেন, সেই ভূমি সহ, মানে সীতাকে দাঁড়িয়ে আছেন তো সেই স্পট সহ উনি রথে নিয়ে এসে রেখে দিলেন, এটা লিখছেন। মানে উনি সীতাকে রাবণ ছুঁয়েছেন এই কথাটা বলতে পারেননি। এইরকম অনেক জায়গাতে যে ডিফারেন্সেস আছে, ওটা নিজের নিজের কালচারের সামঞ্জস্যটা রেখে লেখা আছে বলে মনে হচ্ছে, এটাই। উমা মাসিমা হাত তুলেছেন, উমা মাসিমা কিছু বলবেন? এটা লাস্ট কোয়েশ্চেন নেবো, তারপরে প্রণাম মহারাজ, হ্যাঁ, নমস্কার। ধন্যবাদ। উমা মাসিমা কিছু বলবেন? না, মনে হয়। মনে হয় মহারাজ এখানে একটা কথা বলতে করি, মানে আপনার অনুমতি হলে। আমার মনে হয় এই যে লোকালাইজেশন বা দেশকাল পাত্রভেদে রাজ্যভেদে যে জিনিসগুলো অ্যাডিশন হয়, অথবা যেমন বললেন কম্বোদেব পারতেন না ওখানে ওই কথাটা লিখতে বলে উনি মাটি শুদ্ধ সীতাকে বসিয়ে দিচ্ছেন, তেমনি আবার একমাত্র আমাদের বাঙালিদের যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজোর যে অকাল বোধন, সে তো সেই রামায়ণ থেকে শুরু। তো সেই এই ঘটনা কিন্তু বাল্মীকি রামায়ণে নয়। বাল্মীকি রামায়ণে আদিত্য স্তোত্র পাঠ করে, আদিত্য নারায়ণ স্তোত্র পাঠ করে শ্রীরামের রাবণের সঙ্গে যুদ্ধ, যেখানে কিন্তু এখানে আমরা কৃত্তিবাসীতে দেখাচ্ছে যে বাঙালির মতন রাম দুর্গাপুজো করছেন, সেই দুর্গাপুজো করার পর করছেন। তো এটা বোধহয় খুব বড় একটা উদাহরণ যে একটা কালচারের সাথে, জায়গার সাথে কিভাবে এটা অ্যাডাপ্টেশন গুলো হয়। এটা খুবই ইন্টারেস্টিং তুমি যে বললে না, সেই রকম আমি যখন ব্যাংকক এসেছিলাম তখন একটি লোকের এই পর্যন্ত চুল রেখে একজন এসো তোমার বাড়িতে, তার সঙ্গে আমি ডিসকাস করছিলাম। তখন ও বলছিল ওদের যে নাট্য যেটা করে রামায়ণের, তখন ওটাতে একটা ভাগ আছে, এটা কথোপকথন রামের আর সীতার মধ্যে। কীরকম ডিসকাশনটা হচ্ছে, রাম বলছেন সীতাকে, শুনো তুমি তো একটি রাজকুমারী ছিলে, তোমার ওই বনের মধ্যে গিয়ে তোমার সম্ভব হবে না, তুমি এখানেই থাকো, আমার মা বাবাকে তুমি দেখাশোনা করো, আমি 14 বছর করে তুমি ফিরে আসি। তখন সীতা বলছে না না, তোমার সঙ্গে আমাকে যেতেই হবে, কেননা যদি তোমার মা তোমার বাবার অসুস্থতার জন্য বা বাবার কাছে থাকতে পারে, তার মানে আমার স্বামী যেখানে আছে সেখানে আমার থাকাটা দরকার নেই, এই বলে একটা প্রশ্ন করছে। তারপরে ও বলছে, সীতা নাকি বলছে তুমি কেন আমাকে বারণ করছো যেতে যেতে, কিন্তু ভারতের মধ্যে যে লেখা রামায়ণে সেখানে তো সীতা রামের সঙ্গে গেল, সেই জন্য আমিও যাবো তোমার সঙ্গে, এরকম নাকি বলছে। এটা একটা ফুনাকারিন এসেছিল, ফুনাকারিনের সাথে আপনার কথা হয়েছিল তখন উনি অ্যাকর্ডিং টু ডিফারেন্ট প্লেস ডিফারেন্ট স্টোরিজ আর উইল বি দেয়ার।
হুম 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 আজকে আমাদের ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে এবং আচ্ছা, প্রভু রামের উমা আশীর্বাদে উমা মাসি হ্যাঁ হাত ধরেছে, হ্যাঁ, মহারাজ। উমা মাসি হাত ধরেছে। মাসিমা বুঝতে পারছেন না, আমার ও, মনে হয় ওনার হাত লেগে গেছে। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। তো দিদি আজকে গাইবো যদি নাকি? আর কোনো প্রশ্ন যদি কারোর না থাকে, আজকে আমরা কৌশিকের গানটি দিয়ে আজকের অনুষ্ঠান তাহলে শেষ করব এবং মহারাজের চরণে আমাদের শতকোটি প্রণাম। রাম কথা শোনানোর জন্য, রাম কথা শোনা এ বড় সৌভাগ্যের জিনিস। যতই ঝগড়া থাকুক, যতই আমাদের আলোচনা হোক তুমুল ভাবে, কিন্তু ভক্তির জায়গাটা আলাদা। এবং ঠাকুরের যারা আমরা আশ্রিত, তাদের কাছে আমাদের ওই তর্ক বিতর্কের বাইরে গিয়ে যেটুকু শিক্ষা পাওয়া সেটুকুই আমাদের লাভ। তো সেই জন্য আমাদের কাছে এই রামকথা অপূর্ব। মহারাজকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা, প্রণাম মহারাজের এই অপূর্ব ব্যাখ্যার জন্য। আমি কৌশিককে অনুরোধ করব, কৌশিক খালি গলায় তুমি ছোট্ট করে গানটা গাও, তারপর ক্লাসটি শেষ হবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণ अर्पणमस्तु। यस कौशिक, वी आर रेडी। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा प्रभु, मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू देवान, तू तू देवान, तू तू देवान मेरा प्रभु, मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। दो रोटी, एक रोटी तेरे पास में पाया, दो रोटी एक रोटी तेरे पास में पाया, भक्ति भाव दे, भक्ति भाव दे और नाम तेरा गवाया। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू देवान मेहर रहिया, तू देवान मेहरबान रहिया। दास कवि शरण में आया, दास कवि शरण में आया, चरण लगे प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू देव, तू तू देवान मेरा प्रभु, मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। খুব ভালো গাইলে, কিন্তু তোমার মাইকটা এখন একটু অসুবিধে করছিল। আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, তুমি খুব দরদ দিয়ে গেয়েছো, কিন্তু সামহাও তোমার মাইকটার সাথে কোথাও একটা অসুবিধে হচ্ছিল। যাই হোক, আজকে আমাদের প্রথম রামকথাতে আমাদের অপূর্ব যে কথা শুনলাম মহারাজের কাছ থেকে, আমাদের শুরু হলো আজকে। সামনের মাসে আবার আমরা শেষ বুধবারটিতে মহারাজের সঙ্গ করব এবং এই বিষয় নিয়ে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে আজকে প্রায় মহারাজ 70 জনের ওপর মানুষ ছিলেন যারা এই কথা শুনেছেন, তাদেরকে
কে যা তোমরা আপনারা বইটা কিনে নিলে আপনাদের আরো সুবিধে হবে। মহারাজ আরেকবার যদি বইটা ছবিতে দেখিয়ে দেন। হ্যাঁ, শ্রীরামের অনুধ্যান, এটি একটি ভীষণ ভালো বই, এটা সব জায়গায় অ্যাভেলেবেল, এমন নয়। হ্যাঁ, এটা খুব একটা অসুবিধে কিছু নয়, এই বইটি সব জায়গায় পাওয়া যায়, আপনারা নেবেন। এবং আমরা এর পরের দিনকে এই বিষয়ে আরো করবো, এবং ইতিমধ্যে এই রেকর্ডিংটা আমি পাঠিয়ে দেবো ইউটিউবে, যখন দেবো তখন আপনারাও পেয়ে যাবেন। তখন আপনারা আবার শুনবেন, যদি তাতে কারোর কিছু মনে হয় তো আমাকে লিখে জানাবেন, আমি মহারাজকে সে প্রশ্নগুলো পাঠিয়ে দেবো। তাহলে রতন বাবু রয়েছেন মহারাজ সুদূর অস্ট্রেলিয়া থেকে, ওনার ওখানে বোধহয় এখন কটা বাজে আমি জানি না, কিন্তু উনি সবসময় চেষ্টা করেন যোগদান করতে। হ্যাঁ, রতন দা, ম্যাম রাত্রির 1টা বাজছে মহারাজ, তাহলে বলে ভক্তি নেই, দেখুন মানুষ কোথা থেকে কোথায় যোগদান করেছেন। জয় ঠাকুর, জয় মা, জয় ঠাকুর। ম্যাম হ্যাঁ, নমস্কার, থ্যাংক ইউ, দুর্গা টু এভরিওয়ান। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, জয় তো শ্রী রামকৃষ্ণ, জয়।